প্রিয় সুধী, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল মান্নান, সিনিয়র প্রভাষক, মানিকগঞ্জ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ, সিনিয়র কনসালট্যান্ট, হোমিওপ্যাথিক ফাউন্ডেশন হসপিটাল, কাজীপাড়া, মিরপুর, ঢাকা। আজকে আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি। বিষয়টি হচ্ছে যে প্রস্রাবে রক্ত যাওয়া, ব্লাড ইন ইউরিন, যেটাকে মেডিকেলের ভাষায় হেমাচিউরিয়া বলা হয়। এই যে প্রস্রাবের রক্ত যাওয়া, এটা কিন্তু খুবই অস্বাভাবিক একটা ঘটনা। কখনো প্রস্রাবের সাথে রক্ত যাবে না। কোনো কারণে যদি প্রস্রাবে রক্ত যায়, তাহলে কিন্তু আমাদেরকে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে যে কী কারণে প্রস্রাবে রক্ত যাচ্ছে। এবং এটা কিন্তু খুবই প্রাণঘাতী একটা সমস্যা হয়ে যেতে পারে যে প্রস্রাবে রক্ত যাচ্ছে। তাই আজকে আমি বলতে চাচ্ছি যে কী কারণে প্রস্রাবে রক্ত যেতে পারে, তারপরে এক্ষেত্রে আমাদের কী লক্ষণ থাকে, কী সাবধানতা অবলম্বন করতে হবে, সর্বোপরি হোমিওপ্যাথিক চিকিৎসার মাধ্যমে এই প্রস্রাবে রক্ত যাওয়াটা আমরা কিভাবে চিকিৎসা করতে পারি, এটা নিয়ে খুবই সংক্ষিপ্তভাবে অল্প কথায় আমি ব্যাপারটা আলোচনা করতে চাচ্ছি। এখন এই যে প্রস্রাবে রক্ত যায়, আমরা আমাদের প্র্যাকটিস লাইফে দেখেছি যে সবচেয়ে যেটা কমন কারণ সেটা হচ্ছে মূত্রথলিতে যদি কোনো টিউমার হয় বা সফট ম্যাস হয়, ছোট ধরনের কোনো টিউমার বা নরম প্রকৃতির কোনো টিউমার, সেটা বেনাইন হোক বা ক্যান্সারাস হোক, তাহলে কিন্তু রক্ত যাওয়ার সম্ভাবনা 100%। এবং ম্যাক্সিমাম রোগীর ক্ষেত্রে আমরা দেখেছি যখনই রক্ত যাচ্ছে, পরীক্ষা করলে দেখা যাচ্ছে যে তাদের মূত্রথলিতে কোনো টিউমার রয়েছে। এটা হচ্ছে প্রধান কারণ। নাম্বার 2, কিডনিতে কোনো ইনফেকশন হতে পারে। মূত্রথলি এবং কিডনিতে পাথর, যেটা স্টোন ইন দ্য ইউরিনারি ব্লাডার অ্যান্ড কিডনি, এর কারণে এটা হতে পারে। ইউরিনারি ট্র্যাক্টের ইনফেকশনের কারণে হতে পারে। কিডনিতে কোনো ধরনের ইনজুরির কারণে এটা হতে পারে। তারপরে অনেক সময় আমরা কিছু মেডিসিন ইউজ করি, যেটা রক্ত তরলীকরণ মেডিসিন, এগুলোর মাধ্যমেও কিন্তু অনেক সময় দেখা যায় যে আপনার রক্ত তরল হওয়ার মাধ্যমে প্রস্রাবের সাথেও রক্ত যেতে পারে। তারপর আরেকটা খুব কমন একটা ব্যাপার, সেটা হচ্ছে যে প্রোস্টেট এনলার্জমেন্ট, অর্থাৎ আমাদের যে পুরুষের যে প্রোস্টেট রয়েছে, এটা যদি বড় হয়ে যায় এবং এখানে যদি অনেক সময় প্রোস্টেট ক্যান্সার যদি হয়, সেক্ষেত্রেও কিন্তু রক্ত যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তারপরে মধ্য বয়স বা ওল্ড এজ, সাধারণত এই বয়সে কিন্তু এই সম্ভাবনাটা বেশি হয়। অল্প বয়সে সাধারণত আমরা দেখেছি যে কারো প্রস্রাবের সাথে খুবই রেয়ার ঘটনা যে রক্ত যায়, কিন্তু বেশি বয়সের রোগীদের ক্ষেত্রে আমরা প্রস্রাবের সাথে রক্ত যাওয়ার ব্যাপারটা দেখেছি। আরেকটা হচ্ছে যে ফ্যামিলি হিস্ট্রি যদি থাকে, কোনো কারণে দেখা যায় যে পারিবারিকভাবেও অনেকের প্রস্রাবের সাথে একটা নির্দিষ্ট বয়সে যায় রক্ত যেতে পারে। এগুলো হচ্ছে খুব প্রধান কারণ প্রস্রাবের সাথে রক্ত যাওয়া। এখন প্রস্রাবের সাথে যদি রক্ত যায়, তাহলে তো আমরা মূল সিমটমস তো বুঝলামই যে প্রস্রাবের সাথে রক্ত যাচ্ছে। এই রক্তটা অনেক সময় যেটা হয় যে পিঙ্ক কালার হতে পারে, ডার্ক রেড কালার, মানে রেড কালার হতে পারে, বা কোলা কালার হতে পারে। এরকমভাবে ক্লটাকে থাকতে পারে, প্রস্রাবের সাথে দেখা যায় জমাট রক্ত এটা থাকতে পারে এবং খুবই পেইনফুল। অর্থাৎ এই প্রস্রাবের সাথে যখন রক্ত যায় খুবই পেইনফুল হয় এবং রোগীরা কিন্তু মারাত্মকভাবে একটা অ্যাংশাস বা উদ্বিগ্ন অবস্থায় পড়ে যায় যে কেন তার হঠাৎ করে প্রস্রাবের সাথে রক্ত যাচ্ছে। এখন এটা যদি প্রিভেনশন করতে হয়, যেহেতু রক্ত যাচ্ছে, আমাদেরকে প্রথমত প্রচুর পানি খেতে হবে। নাম্বার 2 হচ্ছে প্রস্রাব, সেক্সুয়াল ইন্টারকোর্স বা যে কোনো এর পরে আমাদেরকে ভালোভাবে ওই জায়গাটা দ্রুত প্রস্রাব করতে হবে আর কি, জায়গাটা পরিষ্কার করতে হবে। তারপরে যারা অতিরিক্ত লবণ খাওয়া ত্যাগ করতে হবে। যারা স্মোক করে, ধূমপান করে, তাদেরকে ধূমপান ত্যাগ করতে হবে। ভালো গুড হাইজিন যাকে বলে, সর্বোপরি তাকে পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে নজর দিতে হবে। এগুলো মূলত আর আমি যেটা বলবো যে এখানে ডায়াগনোসিস, অর্থাৎ রক্ত যাওয়ার সাথে সাথে আমাদেরকে কিন্তু ফুল একটা ডায়াগনোসিস আসতে হবে যে আমাদের মূল কারণটা কী, কোন কারণের জন্য রক্ত যাচ্ছে, এটা কিন্তু আমাদের সর্বোপরি মনে রাখতে হবে। এখন কমপ্লিকেশনসের মধ্যে যেটা হয় যে এভাবে যদি দীর্ঘদিন রক্ত যায়, তাহলে তো আস্তে আস্তে এই অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট, বার্নিং, পেইন, তারপরে এবং সর্বোপরি কিডনি ফেলিউর পর্যন্ত হয়ে যেতে পারে। এ ধরনের আস্তে আস্তে কমপ্লিকেশনস হতে পারে। তাহলে আমরা বুঝলাম যে কী কারণে ব্লাডে, মানে ইউরিনে রক্ত যায়। এখন হোমিওপ্যাথিক চিকিৎসার কথা যদি বলি, হোমিওপ্যাথিতে কিন্তু এই যে রক্তর ব্যাপারটা বা রক্ত যাওয়া, সেটা কফের সাথে রক্ত যাক বা অন্য যে কোনোভাবে রক্ত যাক বা মিনিস্ট্রাল ব্লিডিং হোক, অর্থাৎ প্রতিটা ক্ষেত্রে এই
রক্তর যে একটা হ্যাভি ব্লিডিং বা প্রফিউজ ব্লিডিং বা যেটা অনাকাঙ্ক্ষিত ব্লিডিং, এক্ষেত্রে কিন্তু হোমিওপ্যাথিক ওষুধ যথেষ্ট ভালো কাজ করে। ঠিক একইভাবে আমি দেখেছি যে আমাদের প্র্যাকটিস লাইফে আমরা এরকম রুগী পাই যে যাদের প্রস্রাবের সাথে রক্ত যাচ্ছে, যদি পরীক্ষার মাধ্যমে দেখা যায় যে তার মূত্রথলিতে টিউমার রয়েছে, তাহলে কিন্তু খুবই দ্রুত তাকে চিকিৎসায় চলে আসতে হবে। এবং আমি দেখেছি যে হোমিওপ্যাথিক চিকিৎসার মাধ্যমে এ ধরনের টিউমারকে কিন্তু ছোট করা যায় বা আস্তে আস্তে মিলিয়ে ফেলা যায়, তখন কিন্তু এই রক্তটা বন্ধ হয়ে যায়। বা অন্য যে কোনো কারণেই হোক, যদি হোমিওপ্যাথিক ওষুধটা যদি টু দি পয়েন্টে দেওয়া হয়, তাহলে এই যে প্রস্রাবের সাথে যে রক্ত যাচ্ছে, এই রক্তটা কিন্তু বন্ধ করে ফেলানো সম্ভব, বা এই চিকিৎসাটা আমরা কিন্তু সুন্দরভাবে এই ম্যানেজমেন্টটা বা করতে পারি। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফিজ।